হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। গরমের দিনে কম তেল মশলা ব্যবহার করে হালকা পাতলা ঝোল কিন্তু আমাদের বেশি পছন্দ। তাই আজকে আমি শেয়ার করব গ্রাম বাংলার এক সময়ের অতি পরিচিত আর খুবই মুখরোচক একটি রেসিপি, পাবদা মাছের ঝোল। চলুন শুরু করি আজকের রান্না। এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ পাবদা মাছ নিয়েছি, আর এই মাছগুলো আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এগুলোকে ম্যারিনেট করে নিব। দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। পাবদা মাছটা যেহেতু একটু নরম প্রকৃতির, তাই ম্যারিনেশনে একটু তেল ইউজ করলে ভাজার সময় ভেঙে যাওয়ার বা ফুটে ওঠার সম্ভাবনা অনেকাংশেই কমে যায়। তো মাছগুলো ম্যারিনেশন করা হয়ে গেলে এক সাইডে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর মাছটা ভাজার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিয়েছি। হাফ কাপ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা পুরোপুরি গরম হলে এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। এই মাছগুলো না ভেজেও রান্না করা যায়, তবে আমার কাছে ভেজে নিলে স্বাদটা ভালো লাগে। আর এই মাছগুলো খুবই ডেলিকেট হয়, সেই জন্য যাতে ভেঙে না যায় তাই প্রথমেই তেলটা ভালোভাবে গরম করে নিয়ে মাছগুলো দিতে হবে। এখন চুলাটা মিডিয়াম হিটে রেখে মাছগুলো ভেজে নিব, আর এক এক ব্যাচে আমি 2-3টা করে ভাজবো। মাছগুলো এক পাশ ভাজা হলে এবার উল্টে দিচ্ছি। মাছগুলো আমি খুব বেশি সময় ভেজে কালার চেঞ্জ করে ফেলবো না। এই পর্যায়ে প্রপারলি ভাজা হয়ে গিয়েছে। এবার অন্য একটি পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি, আর বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। আর এরই মাঝে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেল। এবার অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা 1-2 মিনিট ভেজে নিব, জাস্ট একটু নরম হওয়ার জন্য। পেঁয়াজটা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, আর হাফ কাপ পেঁয়াজ বাটা। যেহেতু আমি এটা ঝোল বানাবো তাই একটু পেঁয়াজ বাটা দিলাম, আর তা না হলে ঝোলটা বেশি পাতলা হবে। এবার এই বাটা মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিব, এর কাঁচা স্মেলটা যাওয়ার জন্য। বাটা মশলাটা 2 মিনিটের মতো ভেজে এবার গুঁড়া মশলা অ্যাড করে দিব। দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ, মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, অবশ্য ঝালটা যার যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সবগুলো মশলা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই পর্যায়ে কিছুটা পানি অ্যাড করে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা পারফেক্টলি কষানো হলে যখন তেলটা উপরে উঠে আসবে, ঠিক এই পর্যায়ে বুঝতে হবে মশলা কষানো ডান। তো এখন এখানে আমি ঝোলের জন্য 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি, আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলের পানিটা ফুটে উঠলে এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দেওয়া হলে এখন আমি একটা বড় সাইজের টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো একটু সরিয়ে দিলে ভালো হবে। এই পর্যায়ে আমি চুলাটা মিডিয়াম হিটে রেখেছি। মাছটা যেহেতু আগে থেকেই ফ্রাই করা, সেহেতু খুব বেশি সময় রান্না করার প্রয়োজন নেই। ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ। আমি মাছগুলো নাড়াচাড়া করব না, আমি একদমই চাচ্ছি না কোনো মাছ একটুও ভাঙুক। আর আমি খুব বেশি পাতলা ঝোল বানাইনি, আমার আসলে এরকম ঝোলই ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2-3 মিনিট। কারো যদি পছন্দ থাকে তাহলে কোনো সবজি অ্যাড করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ও কিছুটা ধনিয়া পাতা কুচি। এবার ঢাকনা দিয়ে চুলাটা বন্ধ করে আরও 5 মিনিট রেখে দিব।
এটাই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি এই সিম্পল রেসিপিটা আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটি লাইক দিবেন, আর কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।